আসসালামু আলাইকুম। এসএসসি পদার্থবিজ্ঞানে একক এবং মাত্রা নির্ণয়ের আমাদের অনেক সমস্যা হয়। তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের একক এবং মাত্রা নির্ণয়ের সম্পূর্ণ সমস্যার সমাধান করে দিব আমি এই ভিডিওটির মাধ্যমে। আপনারা এই ভিডিওটি দেখার পর আপনারা যে কোনো সূত্রের একক এবং মাত্রা নির্ণয় করতে পারবেন। আর এই একক এবং মাত্রা নির্ণয়টা আপনাদের হচ্ছে গিয়ে ফিজিক্সের ফার্স্ট অধ্যায় যে আহ, ওই অধ্যায়টার সাথে অনেকটা রিলেটেড বা কানেক্ট আছে। উম, তো এই ভিডিওটা দেখলে আপনাদের হচ্ছে গিয়ে এক অধ্যায়ের যে অনেকটা পরে আপনাদের কভার হয়ে যাবে। তো আমাদের একক এবং মাত্রা নির্ণয় করতে হলে সর্বপ্রথম হচ্ছে গিয়ে আমাদের আমাদের যে 7টি মৌলিক রাশি আছে, এই 7টি মৌলিক রাশি সম্পর্কে ধারণা রাখতে হবে। তো আমাদের 7টি মৌলিক রাশির মধ্যে হচ্ছে গিয়ে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাপ। এই 7টি মৌলিক রাশির প্রতীক এবং এসআই প্রতীকগুলো এবং মাত্রাগুলো আমাদের মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। তো ফিজিক্সের জন্য আপনারা যদি প্রথম 3টি রাশি মনে রাখতে পারেন, তাহলে আপনাদের প্রায় 80 থেকে 90% যে কোনো সূত্রের মাত্রা এবং একক আপনারা নির্ণয় করতে পারবেন। তো প্রথম 3টি মৌলিক রাশি হচ্ছে গিয়ে দৈর্ঘ্য, ভর এবং হচ্ছে গিয়ে আমাদের সময়। তো দৈর্ঘ্যের প্রতীক হচ্ছে গিয়ে আই, ডি, এস, এগুলো দিয়ে সাধারণত প্রকাশ করা হয় এবং ভরকে হচ্ছে গিয়ে এম দ্বারা প্রকাশ করা হয় এবং সময়কে হচ্ছে গিয়ে টি দ্বারা প্রকাশ করা হয় এবং এগুলোকে এসআই এককে হচ্ছে গিয়ে দৈর্ঘ্যকে মিটার এম দ্বারা প্রকাশ করা হয় এবং ভরকে কিলোগ্রাম যাকে কেজি দ্বারা প্রকাশ করা হয়। সেকেন্ডের হচ্ছে গিয়ে এস, সময়কে সেকেন্ড বলা হয়, সেকেন্ডের হচ্ছে গিয়ে এস ব্যবহার করা হয় এবং এগুলোর মাত্রা হচ্ছে গিয়ে মিটার, অর্থাৎ মিটারের মাত্রা হচ্ছে গিয়ে এল এবং কিলোগ্রামের মাত্রা অর্থাৎ কেজির মাত্রা হচ্ছে গিয়ে এম এবং সেকেন্ডের মাত্রা হচ্ছে গিয়ে ক্যাপিটাল টি। এই 3টি অবশ্যই আপনারা মনে রাখবেন, ভালোভাবে মাথায় গেঁথে নেবেন। আমরা নেক্সট পেজে যাই। তো নেক্সট পেজে হচ্ছে কি আমরা সময়, বেগ এবং ত্বরণ সংক্রান্ত যে প্রমাণগুলো অর্থাৎ এগুলো যে মাত্রা এবং এককগুলো সেগুলো আমরা নির্ণয় করা শিখব। তো আমরা যদি এখন বেগ নিয়ে কাজ করি, তা আমরা সবাই জানি যে বেগ ইকুয়াল হচ্ছে গিয়ে সরণ বাই সময়। এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র, আশা করি এটা আমরা জানি। তো সরণকে হচ্ছে গিয়ে এস দ্বারা প্রকাশ করা হয় এবং সময় হচ্ছে গিয়ে টি টি দ্বারা প্রকাশ করা হয়। সরণ এই জায়গায় মিনস হচ্ছে গিয়ে দূরত্ব, আমরা সবাই জানি। তো বি ইকুয়াল হচ্ছে গিয়ে এস বাই টি। এখন এস এস এর এসআই একক কি? অবশ্যই এম। তাই এস এর জায়গায় এই জায়গায় হচ্ছে আমরা এম লিখেছি এবং টি এর আমরা এস একক জেনেছি, সেটি হচ্ছে গিয়ে কি সেকেন্ড। এই সেকেন্ডের এস আমরা এই জায়গার মধ্যে লিখেছি, তাই এম বাই এস আসে। এম বাই এস এটা যদি আমরা এখন সুন্দরভাবে লিখি, এক লাইনের মধ্যে লিখি, তাই এম ইনভার্স 1 এভাবে আসে। এখন এই জায়গার মধ্যে ধরো যদি এমন থাকতো এম বাই এস স্কোয়ার, তাহলে এটা আমরা কিভাবে লিখতাম এম এস ইনভার্স 2। যেহেতু উপরে 1 আছে তাই আমরা লিখেছি এম এস ইনভার্স 1। কিছু নাই মানে এই জায়গার মধ্যে 1 আছে, তার জন্য আমরা লিখেছি এম এস ইনভার্স 1। তো এটাই হচ্ছে আমাদের কি একক। তাই বেগের একক কি আমরা বুঝতে পারছি। এখন যদি আমাদের বলে যে মাত্রা নির্ণয় করো, মাত্রা কিভাবে নির্ণয় করবা? তা মাত্রা নির্ণয় করার জন্য সেম বি ইকুয়াল এস বাই টি। অবশ্যই মাত্রা নির্ণয় করার সময় কি করবা, থার্ড ব্র্যাকেট ইউজ করবা। তো যেহেতু আমরা বেগের মাত্রা নির্ণয় করব, তার জন্য হচ্ছে গিয়ে বেগের এই জায়গার মধ্যে আমরা হচ্ছে গিয়ে তৃতীয় বন্ধনী ব্যবহার করেছি। এস বাই টি সূত্র আমরা জানি। তো এখন যেহেতু আমরা মাত্রা নির্ণয় করব, তার জন্য হচ্ছে আমরা এই জায়গার মধ্যে মাত্রাগুলো ব্যবহার করব। আমরা আমরা যখন একক নির্ণয় করেছি তখন কিন্তু আমরা হচ্ছে গিয়ে এসআই এককের যে প্রতীকগুলো সেগুলো ব্যবহার করেছি এবং মাত্রা নির্ণয় করার সময় অবশ্যই আমরা এই জায়গার মধ্যে মাত্রা ব্যবহার করব। তো এস বাই টি, এস দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে গিয়ে এল, উপরে এল লিখেছি এবং টি এর মাত্রা হচ্ছে গিয়ে
ক্যাপিটাল টি, নিচে টি লিখেছি। উপরেরটার মতো আমরা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান লিখেছি। যদি এই জায়গার মধ্যে হচ্ছে টি স্কোয়ার থাকতো তো আমরা লিখতাম এল টি ইনভার্স টু। যেহেতু এখানে কিছু নেই তার মানে এই জায়গায় ওয়ান আছে, তার জন্য আমরা কি লিখেছি এল টি ইনভার্স ওয়ান। তো আশা করি বেগের মাত্রা নির্ণয় করা আমরা শিখে গেছি। এখন আমরা ত্বরণেরটা নির্ণয় করব। ত্বরণ আমরা কি জানি, বেগ বাই সময়, বি ইকুয়াল টি। বি ইকুয়াল হচ্ছে বেগ এবং টি ইকুয়াল হচ্ছে আমাদের সময়। এই সূত্রটা অবশ্যই আমরা সবাই মুখস্থ জানি। তো বি ইকুয়াল টি। এখন এই জায়গার মধ্যে চিন্তা করো, বেগ কি কোনো মৌলিক রাশি? এই জায়গার মধ্যে বেগ আছে? এই জায়গার মধ্যে বেগ নেই, অর্থাৎ বেগ আমাদের কি মৌলিক রাশি না। কিন্তু টি কি আমাদের মৌলিক রাশি? হ্যাঁ, টি আমাদের মৌলিক রাশি, কারণ টি এই 7টি রাশির মধ্যে আছে। যেহেতু বেগ আমাদের মৌলিক রাশি নয়, তার জন্য বেগটাকে আমরা আলাদা রেখেছি এবং টিটাকে একপাশে কি রেখেছি 1/t আকারে। এখন আবার বেগের আমরা সূত্র জানি কি, বেগ ইকুয়াল আমরা জানি দূরত্ব বাই সময়। তাই বেগের আবার সূত্র লিখলাম দূরত্ব অর্থাৎ এস ডিভাইডেড বাই টি। এবং যেহেতু টি একটি মৌলিক রাশি তাই টি এভাবেই আছে। এখন আমরা যদি গুণ করে দেই এস এর এস এবং টি গুণ করলে আসে আমাদের হচ্ছে গিয়ে টি স্কোয়ার। আমরা কি যৌগিক রাশিটাকে আমরা মৌলিক রাশিতে কনভার্ট করে নিয়েছি। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের যে এই জায়গার মধ্যে যে রাশিগুলো আছে এগুলো মৌলিক নাকি যৌগিক। মৌলিক থাকলে আমরা সরাসরি এই মানগুলো বসিয়ে কাজ করতে পারবো, আর যদি যৌগিক রাশি হয় তাহলে আমাদের কি করতে হবে, এগুলোকে মৌলিক রাশি বানিয়ে নিতে হবে। যেহেতু বি আমাদের কি একটি মৌলিক রাশি ছিল, সেটাকে আমরা কি করলাম, বি আমাদের একটি যৌগিক রাশি ছিল, সেটাকে আমরা কি করলাম একটি মৌলিক রাশি বানিয়ে নিলাম। এখন এস আর ওয়ান গুণ করলে এস এবং টি গুণ করলে আমাদের আসে হচ্ছে টি স্কোয়ার। এস এর একক কি জানি আমরা, প্রতীক কি জানি এম, এম বসালাম এবং টি এর কি জানি আমরা হচ্ছে সময়ের হচ্ছে এস, এস বসালাম এবং এই জায়গার উপরে স্কোয়ার আছে আমরা তাই উপরে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে কি আসে আমাদের এম এস ইনভার্স টু। এটা হচ্ছে আমাদের ত্বরণের একক। এখন আমরা মাত্রা নিয়ে কাজ করব। তো ত্বরণের মাত্রা এ ইকুয়াল বি বাই টি। এখন বলতে পারো যে এল টি ইনভার্স ওয়ান এই জায়গায় আমাদের সরাসরি লাইনে কিভাবে এলো। তো আমরা এই জায়গার মধ্যে কিন্তু দেখো আমাদের বেগের কিন্তু মাত্রা নির্ণয় করেছি। বেগের মাত্রা কিন্তু আমরা এই জায়গায় নির্ণয় করেছি, তার জন্য আমরা এই জায়গার মধ্যে বেগের মাত্রাটা সরাসরি বসিয়ে দিয়েছি। এখন বলতে পারেন ভাই এটা ছাড়া কি অন্যভাবে করা যায়? অবশ্যই করা যায়। তো এই জায়গার মধ্যে আমরা কি করতে পারি, এ সমান বি বাই টি। যেহেতু বি সমান আমরা কি জানি আবার এস ডিভাইডেড বাই টি ইন্টু 1/t, তাহলে আমাদের আসে হচ্ছে গিয়ে এস ডিভাইডেড বাই টি স্কোয়ার। এস সমান আমরা কি জানি, এস সমান জানি হচ্ছে আবার আমরা ওই জায়গায় আমরা উপরে এল লিখতে পারি এবং টি সমান আমরা জানি আমরা হচ্ছে গিয়ে ক্যাপিটাল টি। এই জায়গার মধ্যে আবার লিখতে পারি টি স্কোয়ার পারি এল টি ইনভার্স টু। এভাবে আমরা নির্ণয় করতে পারি, বা হচ্ছে গিয়ে সরাসরি আমরা বেগের যেহেতু আমরা মাত্রা পেয়েছি এই জায়গার মধ্যে, বেগের মাত্রাটা এই জায়গায় বসিয়ে দিলাম এবং টি এর মাত্রা হচ্ছে গিয়ে আমাদের ক্যাপিটাল টি, সেটা বসিয়ে দিলাম। তাহলে আমাদের আসা হচ্ছে গিয়ে এল টি ইনভার্স টু। আশা করি এটা আমরা বুঝতে পারছি। এখন আমাদের একটি বিখ্যাত সূত্র আছে, সেটি হচ্ছে গিয়ে এফ ইকুয়াল এম এ। এই সূত্রটা আমরা কিভাবে বের করব? সেম নিয়মে ভাই, উপরে যা নিয়ম দেখিয়েছি, এম কি আমাদের কোনো মৌলিক রাশি? এম এই জায়গার মধ্যে হচ্ছে কি আমাদের ভর, তো ভর অবশ্যই কি আমাদের একটি মৌলিক রাশি। কিন্তু এ কি আমাদের কোনো মৌলিক রাশি না। ত্বরণ কিন্তু আমাদের কোনো মৌলিক রাশি না। তাই ত্বরণ সময় আমরা সবাই সূত্র জানি, ত্বরণের সূত্র আমরা অবশ্যই জানি। ত্বরণের সূত্র কি বি বাই টি, বেগ বাই সময়। তো বি বাই টি এর সূত্র জানি। আবার
বেগ কি আমাদের কি কোনো মৌলিক রাশি না, বেগও আমাদের কি একটি যৌগিক রাশি। তাই এম বি বাই টি এর আবার ওয়ান বাই টি, টি যেহেতু আমাদের একটি মৌলিক রাশি তো ওয়ান বাই টি, আবার বেগকে আমরা ভাঙতে পারি এস বাই টি আকারে, তাই না? তো এখন যদি আমরা এম এম এস টি স্কোয়ার, তাই এম এর আমরা কি জানি, এম সমান সমান জানি হচ্ছে আমাদের কেজি, এবং এস সমান আমরা জানি হচ্ছে গিয়ে মিটার, আর টি টি সমান জানি হচ্ছে আমরা কি সেকেন্ড, আর এই জায়গার স্কোয়ার উপরে বসিয়ে দিলে আমাদের কি কেজি মিটার ইনভার্স ইস ইনভার্স টু, সরি কেজি মিটার মিটার সেকেন্ড ইনভার্স টু, তাই না? এটা আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে বলের একক, এবং এটার পরিবর্তে আমরা হচ্ছে গিয়ে বিজ্ঞানী যেহেতু নিউটন আবিষ্কার করেছে, তাই নিউটনের নামের প্রথম অক্ষর দিয়ে হচ্ছে গিয়ে এটা আমরা প্রকাশ করে থাকি এন দ্বারা। এবং এটার মাত্রা কি, এফ ইকুয়াল এম এ, এম ইন্টু এ, এম হচ্ছে গিয়ে এম এর মাত্রা হচ্ছে গিয়ে আমাদের ভর, ভরের এম হচ্ছে গিয়ে ভরের মাত্রা এই জায়গার মধ্যে আছে হচ্ছে গিয়ে আমাদের এম, এম ইন্টু এর মাত্রা টি ইনভার্স টু, এই জায়গার মধ্যে আমরা ত্বরণের মাত্রা বের করেছি এল টি ইনভার্স টু, এই জায়গার মধ্যে একটি এল হবে, টাইপিং এ মিস্টেক আছে, এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে একটি এল হবে, তাহলে হচ্ছে আমাদের এম এল টি ইনভার্স টু। এই জায়গার মধ্যে যদি আমাদের ত্বরণের মাত্রাটা যদি নাও জানতাম তাহলে আমরা আবার কিভাবে বের করতাম, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো এই জায়গার মধ্যে আমি একটু শর্টকাটে প্রমাণ করে যাই। তো এফ ইকুয়াল এম এ, তো এম তো আমাদের এম আমাদের হচ্ছে গিয়ে একটি মৌলিক রাশি ভর, কিন্তু এ তো আমাদের কোনো মৌলিক রাশি না, তাই এম, আবার এ কে আমরা কি লিখতে পারি বি বাই টি লিখতে পারি, কিন্তু বি তো আমাদের কোনো মৌলিক রাশি না, তো এম ইন্টু ওয়ান বাই টি ইন্টু বেগকে আবার লিখতে পারি দূরত্ব বাই সময় এস বাই টি, লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তো আমরা জানি এম ইকুয়াল হচ্ছে গিয়ে এই জায়গায় আমাদের ভর, তো ভরের মাত্রা কি আছে এম, আমরা এই জায়গার মধ্যে লিখবো হচ্ছে গিয়ে এম, এই জায়গার মধ্যে আমরা হচ্ছে গিয়ে সুন্দর করে এম লিখবো। তাই আবার হচ্ছে গিয়ে এস এর সাথে ওয়ান গুণ করলে আমাদের এসই থাকে, এস হচ্ছে গিয়ে আমাদের কি দৈর্ঘ্য, আমরা সব জানি হচ্ছে গিয়ে এস ইকুয়াল সরণ, সরণ সমান হচ্ছে গিয়ে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে গিয়ে আমাদের এল, আবার হচ্ছে নিচে আছে গেছে টি স্কোয়ার, টি স্কোয়ারে হচ্ছে গিয়ে টি, দুইটা টি গুণ করলে টি স্কোয়ার, টি অর্থাৎ সময়, সময় হচ্ছে গিয়ে মাত্রা হচ্ছে গিয়ে টি, ক্যাপিটাল টি, টি স্কোয়ার, যেহেতু নিচে আছে উপরে গেলে ইনভার্স হয়ে যাবে ইনভার্স টু, তাহলে দেখেন আমাদের এম এল টি ইনভার্স টু মাত্রা বের হয়ে গেছে। এখন যদি আমরা সামনে যাই ইকুয়াল এমসি স্কোয়ার, এটা সেম ভাবে আমি এটা প্রমাণ করেছি, আশা করি এই প্রমাণটা আপনারা বুঝবেন, এটা আপনারা বাসায় ট্রাই করবেন, যদি না পারেন সেই ক্ষেত্রে আমার ভিডিও নিচে কমেন্ট করুন, আমি এটা আপনাদেরকে আবার বুঝিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।